নমস্কার বন্ধু, আজকে আমি নিয়ে চলে এসেছি রিচার্জ এবং বিল পেমেন্টের স্পেসিফিক এক বেস্ট ক্রেডিট কার্ড। যে ক্ষেত্রে আপনি যদি নিয়ে থাকেন তো আপনার রিচার্জ এবং বিল পেমেন্টে সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাবেন এই ক্রেডিট কার্ড থেকে। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে এয়ারটেল এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড। এক্ষেত্রে আপনি যদি রিচার্জ বা বিল পেমেন্ট করেন, রিচার্জ আর ডিটিএইচ রিচার্জ যদি করেন, সেক্ষেত্রে আপনি 25% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। আর ইলেকট্রিসিটি বিল বা গ্যাস ট্যাক্স ডিটিএইচ আদার্স রিচার্জ করলে আপনি সেক্ষেত্রে 10% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এটা জয়নিং ফি কী রয়েছে? আপনার 500 টাকা জয়নিং ফি রয়েছে। অ্যানুয়াল ফিও আপনার সেম 500 টাকাই রয়েছে। প্রথম বছর আপনি যে বছর জয়নিং করবেন সে বছর আপনাকে 500 টাকা দিতে হবে, জিএসটি দিতে হবে, আর অ্যানুয়াল ফিও সেম রয়েছে। তো এক্ষেত্রে এর অ্যাডভান্টেজ কী রয়েছে? আমি যদি এয়ারটেল আপনি সিম ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনি 25% ক্যাশব্যাক পাবেন। আপনি যখন রিচার্জ করবেন আপনি আপ টু 250 টাকা পর্যন্ত আপনি ক্যাশব্যাক পাবেন। সাপোজ আপনি 1000 টাকা রিচার্জ করলেন এয়ারটেলে, সেক্ষেত্রে আপনি 250 টাকা আপনি ক্যাশব্যাক পাবেন। সেকেন্ড কি বেনিফিট রয়েছে? এটা 2.5 লাখ টাকা যদি আমি 2 লাখ টাকা যদি আমি স্পেন্ড করি, তো সেক্ষেত্রে আপনার যে 500 টাকা ফি রয়েছে সেই ফিটা লাগবে না। থার্ড বেনিফিট রয়েছে, আপনার যে বিল গ্যাস বা ইলেকট্রিসিটি যে বিল পেমেন্টগুলো রয়েছে সেক্ষেত্রে আপনি 10% ক্যাশব্যাক পাবেন। এক্ষেত্রেও আপনার 250 টাকা পর্যন্ত আপনি ক্যাশব্যাক পাবেন। সাপোজ আপনার 1000 টাকা বিল এসছে, সেক্ষেত্রে আপনি 10% যদি বিল পেমেন্ট করেন আপনি 250 টাকা পাবেন। আদার্স যেসব পার্টনার ব্র্যান্ড, তো সেক্ষেত্রে আপনিও 10% ক্যাশব্যাক পাবেন এই ক্রেডিট কার্ড থেকে। এই ক্রেডিট কার্ডের কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে যেটা আমার মনে হয়েছে। তো এই ক্রেডিট কার্ডের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ক্যাপিংটা খুবই কম। সাপোজ ধরে নিন আপনি ফোন ব্যবহার করেন, একটা সিম রিচার্জ করছেন, মাসে হয়তো 500 টাকা করে বা 300 টাকা, আপনি যতই রিচার্জ করুন ম্যাক্সিমাম আপনি 1000 টাকা রিচার্জ করতে পারবেন। আপনার বাড়িতে হয়তো 10 জন মেম্বার রয়েছে, সবাইকে আপনি যদি রিচার্জ করেন তো 250 টাকা ক্যাপিংটা খুবই কম। সেকেন্ড, এই যে অ্যানুয়াল ফি যে ওয়েভটা করতে হয়েছে 2 লাখ টাকা আমাকে স্পেন্ড করতে হবে এই ক্রেডিট কার্ড থেকে। তো অন্যান্য যেসব ক্রেডিট কার্ড রয়েছে সেক্ষেত্রে অ্যানুয়াল ফি অনেকেরই থাকে না, আর যে ক্ষেত্রে থাকে মোটামুটি অ্যাভারেজ এই বেসিক ক্রেডিট কার্ডের ক্ষেত্রে, বেস লেভেল যেসব ক্রেডিট কার্ড রয়েছে সেই সবের ক্ষেত্রে 1 লাখ টাকাই থাকে। তো থার্ড, সেম এর বিল পেমেন্ট যে আমি করবো, গ্যাসের বিল পেমেন্ট, ইলেকট্রিক বিল অনেকেরই 5,000 6,000 অনেকেরই আসে, গ্যাসের বিল রয়েছে, এইসব ক্ষেত্রে 250 টাকা ক্যাপিংটা খুবই কম। এর স্পেসিফিক যেসব অনেক সব ক্রেডিট কার্ডে দেখা যায় আপনি শপিং করলে এত পার্সেন্ট বা এই গ্রোসারির ক্ষেত্রে এত, সেই সব কোনো ক্যাশব্যাকের ওই সব রিলেটেড কোনো ক্যাশব্যাক আপনার পাবেন না। তো আপনি যদি চান, আপনার মনে হয় যে আপনি এয়ারটেল ব্যবহার করছেন, এয়ারটেল ডিশ টিভি রয়েছে, আমি 25% ক্যাশব্যাকটা যথেষ্ট। 250 টাকা যদি সিঙ্গেল হয়, যদি আপনার ফ্যামিলি মেম্বার বেশি হয় সেক্ষেত্রে আপনি দেখুন আপনার কোনটা সুবিধা হবে। তো যদি আপনি অ্যাপ্লাই করতে চান, ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো অ্যাপ্লাই করার জন্য, আপনি ওখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আর যদি সাপোজ অনেকেরই বিল পেমেন্ট করতে পারছেন না, যে আমার হয়তো বিল পেমেন্ট প্রয়োজন হয় না, আমি শুধু রিচার্জের জন্য আপনি নিয়েছেন, তো আমি নিচে আমার টেলিগ্রামে আমার আইডিটা দিয়ে দেবো, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি বিল পেমেন্ট হয়তো আমার অনেক সময় থেকে থাকে, সেক্ষেত্রে আমি আপনাকে বিল পেমেন্টটা দিয়ে দেবো। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।